এই ভিডিও লেকচারে আমরা জানবো হচ্ছে নিউটনের গতিসূত্রগুলো নিয়ে। সো নিউটনের গতিসূত্র হচ্ছে মোট 3টা গতিসূত্র আছে। আমরা 3টা গতিসূত্র সম্পর্কে জানবো, সেগুলোকে বিস্তারিত আমরা আলোচনা করব সেই গতিসূত্রগুলো নিয়ে, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা নিউটনের যে প্রথম সূত্রটা আছে সেই প্রথম সূত্রটা নিয়ে কথা বলি। তো প্রথম সূত্রটা কি বলছে আসলে একটু খেয়াল করি সবাই। এখানে বলছে যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে। তো কথাটার মানেটা একটু আমরা ভালোভাবে বুঝি। দেখেন, এভাবেই লিখতে হবে, ব্যাপারটা এমন না। পরীক্ষার খাতায় আপনি জাস্ট বুঝে বিষয়টা কিভাবে লেখা যায় সেটা বলি। মূল কথা হচ্ছে বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে আর যেই বস্তুটা গতিশীল সে গতিশীলই থাকবে। এটা হচ্ছে পয়েন্ট। মানে একটা বস্তু শুরুতে স্থির আছে, মানে শুরুতে তার যে বেগটা আছে, ধরলাম আদিবেগ u0, শুরুতে যে বস্তুটা স্থির আছে, বল যদি প্রয়োগ না করি, অর্থাৎ আমরা যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু, অর্থাৎ শুরুতে যে বস্তুটা স্থির আছে এটার পরবর্তীতে আমরা তার অবস্থাটা পরিমাপ করে দেখবো সে তখনও স্থিরই আছে। মানে স্থির বস্তু স্থিরই থাকবে, সেটা গতিশীল হবে না। আর যদি কোনো গতিশীল বস্তু থাকে, অর্থাৎ এখানে যদি আসলে কোনো বেগ থাকতো, শুরুতে যদি বস্তুটার ইনিশিয়ালি কোনো একটা বেগ থাকতো, ধরলাম ইউ বেগ আছে, তাহলে তার গতিশীল বস্তু একইভাবে গতিশীল থাকবে, মানে শেষেও তার বেগটা সেম বেগই থাকবে, মানে বেগের কোনো পরিবর্তন হবে না, সেটা সমবেগে চলবে। তার মানে আমরা কি বললাম, বাহ্যিক বল মানে যে কোনো বল যদি প্রয়োগ না করি স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, মানে বেগের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা ফাইনালি এই সূত্রটা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, মানে F ইজ ইকুয়াল টু 0 হলে, F ইজ ইকুয়াল টু 0 হলে আমাদের আদি বেগ এবং শেষ বেগ সমান থাকবে। মানে শুরুতে স্থির থাকলে শেষেও স্থির হবে, শুরুতে 10 মিটার পার সেকেন্ড হলে শেষেও 10 মিটার পার সেকেন্ড হবে, বেগের কোনো পরিবর্তনই হবে না যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সো আশা করি কনসেপ্টটা টোটালি বুঝতে পারছেন, কঠিন কিছুই না একদম। এটা আমাদেরকে মুখস্থ রাখতে পারেন অথবা আমি যেভাবে বললাম সেভাবে মনে রাখতে পারেন। লিখে আপনি প্রথম সূত্রটা লিখে এই ইকুয়েশনটা লিখে দিলেই যথেষ্ট, এনাফ, এই ব্যাপারটার জন্য এনাফ, ঠিক আছে? প্রথম সূত্র ক্লিয়ার। তারপরে আসেন নিউটনের, এবার আমরা দ্বিতীয় সূত্রটা বোঝার চেষ্টা করি। দ্বিতীয় সূত্র কি বলে? দ্বিতীয় সূত্র বলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকে ঘটে। এই যে সূত্রটা বলছে এটা আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। খেয়াল করি যে আমি ধরে নিলাম, আমার বোঝার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে m ভরের একটা বস্তু যার আদিবেগ হচ্ছে u। বস্তুটা এই জায়গা থেকে এই জায়গাতে গেল, একই বস্তু মানে m ভরের সেই বস্তুটাই এখানে যাওয়ার পরে তার বেগটা হয়ে গেল v, ঠিক আছে? তো এখান থেকে এখানে যাওয়ার তো একটা রিজন থাকবে, কারণ তার উপর হয়তো আমরা একটা বল প্রয়োগ করছি। তো m ভরের একটা বস্তুর উপর আমরা যদি F বল প্রয়োগ করি তাহলে বস্তুটা u আদিবেগ থেকে চলতে শুরু করে t সময়ে v শেষ বেগে পরিণত হতে পারে। এটা সিম্পল ঘটনা জাস্ট, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝাইলাম, এটা জাস্ট একটা ঘটনা। তো এখন আমরা যদি এই সূত্রটা বুঝে এটার জন্য একটা ইকুয়েশন নিয়ে আসি। সূত্রটা বুঝে বলতে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন তো আমাদেরকে আগে বের করতে হবে, রাইট? সো আমরা একটা কাজ করি, ভরবেগ কি সেটা আগে বোঝার চেষ্টা করি। ভরবেগ হচ্ছে কোনো একটা বস্তুর ভর এবং বেগের গুণফল, মানে ভর আর বেগ যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? ভরবেগ পাবো। তাহলে এই বস্তুটার আদিতে একটা বেগ ছিল, শেষে একটা বেগ ছিল, তাহলে আদিতে একটা ভরবেগ থাকবে, শেষে একটা ভরবেগ থাকবে, রাইট? তো এখানে আমরা যদি একটু হিসেব করে দেখি ব্যাপারটা, আমি যদি বলি আদি ভরবেগ, আদি ভরবেগ, আদি ভরবেগ কি? আদি তার ভর এবং আদি বেগের গুণফল।
মানে ভরের সাথে বেগ গুণ করে দিলে হয়ে যাবে ভরবেগ, যেহেতু আদি ভরবেগ তাহলে ভরের সাথে আদি বেগ গুণ করে দিলে কি পাবো আমরা, আদি ভরবেগ পেয়ে যাব। তারপরে আমরা চাইলে শেষ ভরবেগও বের করতে পারি। খেয়াল করি আমরা শেষ ভরবেগ, শেষ ভরবেগ, তাহলে শেষ ভরবেগ কি হবে, তার ভর গুণন শেষ বেগ। তাহলে আদি ভরবেগ পাইলাম, শেষ ভরবেগ পাইলাম, তাহলে ভরবেগের পরিবর্তন কতটুকু হইল সেটাও বের করতে পারবো। তাহলে চলেন করে ফেলি। আমরা এবার বের করব হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন কিভাবে বের করা যায়, আমরা যদি শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন হবে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, দুঃখিত আমাদের এম ইউ, আদি ভরবেগ হচ্ছে এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। তো এখন আবার খেয়াল করি, বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন না, ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন না, শুধু ভরবেগের পরিবর্তনের হারও আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটা কিভাবে করা যায়, তাহলে পরের লাইনে আমরা লিখি ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার হবে তাহলে আমাদের mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। মানে হার কিভাবে বের করে, কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করলে তার হার পাওয়া যাবে। তো ভরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে আমরা ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেলাম। তো কি বলছে এখানে, সূত্রটা আবার খেয়াল করি, বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কতটুকু বল প্রয়োগ করছিলাম, কতটুকু এফ বল প্রয়োগ করছিলাম। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার যেটা, সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্যাটস মিন আমাদের এফ সমানুপাতিক হচ্ছে এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা কিন্তু সূত্রেই বলে দেওয়া আছে, সেটাকে আমি ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসলাম। এখন খেয়াল করি, সমানুপাতিক চিহ্ন ঠিক আছে বুঝলাম, ওকে। এখন যদি আমি এটাকে আরেকটু এক্সপ্যান্ড করি, সমানুপাতিকই রাখলাম, এখানে যদি আমি এমটাকে কমন নেই, খেয়াল করি এমটাকে কমন নেই, তাহলে কি হবে, এম তো কমন নিয়েই নিছি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কিছু কি মনে পড়ে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মানে কি, এটা হচ্ছে এ, কারণ আমরা জানি এ ইজ ইকুয়াল টু হয় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, রাইট। তাহলে এখানে আমি বলতে পারি এফ সমানুপাতিক এম এ, ওকে, এফ সমানুপাতিক এম এ। তো সমানুপাতিক চিহ্ন যখন আমি উঠাই ইকুয়াল করে ফেলবো তখন অবশ্যই একটা কনস্ট্যান্ট চলে আসবে। সো এখানেও আমরা সেম কাজটা করতে পারি, সমানুপাতিক চিহ্নটা উঠায় আমরা একটা ইকুয়াল নিয়ে আসতে পারি কে, আর এখানে আমাদের আছে এম এ, কে এম এ। তো এখন এই কনস্ট্যান্টটার মান যদি এখানে চিন্তা করি, কোনো বস্তুর উপর একক ভরের কোনো বস্তুর যদি একক ত্বরণ সৃষ্টি করা হয় তাহলে তার উপর প্রযুক্ত বলটাও হবে একক পরিমাণ। তো তখন কে এর মানটা কি হচ্ছে একটু খেয়াল করি, মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এখানে এম এর মান যদি 1 হয়, আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করি, এখানে আমার বস্তুটার ভর যদি 1 একক হয় এবং তার ত্বরণ যদি আমরা 1 একক পরিমাণ তৈরি করতে চাই, তাহলে আমাদের যে প্রযুক্ত বলটা সেটাও হবে 1 একক পরিমাণে। তাহলে এটার উপর ভিত্তি করে, এই কথাটার উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কে এর মানটা আছে সেই কে এর মানটা হবে 1। আর কে এর মানটা যদি 1 হয়, কে এর মানটা যদি 1 হয় তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এফ ইকুয়াল টু, কে এর মান তো 1, লিখা না লিখা একই কথা, এফ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র থেকে পাওয়া ফর্মুলা, বলের ফর্মুলা এফ ইকুয়াল টু এম এ। তো আপনাদের রচনামূলক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা আসতে পারে যে প্রমাণ করো যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ প্রমাণ করতে বলতে পারে।
তখন আপনাকে কি করতে হবে, নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখে ওই কথাটার উপর ভিত্তি করে আপনাকে প্রমাণ করতে হবে F = ma। অনেক 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পলিটেকনিকের বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে। সো একদম ভালোভাবে এটা ক্লিয়ার করে ফেলবেন। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন আমি কিভাবে কথাটা ধরে ধরে মানে আদি ভরবেগ, শেষ ভরবেগ, ভরবেগের পরিবর্তন, দেন আমাদের সেই টার্গেটেড কথা ভরবেগের পরিবর্তনের হার নিয়ে আসছি। ভরবেগের পরিবর্তনের হার বের করার পর বলছে প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত বলের সমানুপাতিক। দেন আমরা কি করছি, এটাকে ক্যালকুলেশন করে এরকম হয়, আর এটা মানে হচ্ছে আমার এ, সিম্পল জিনিস এ। তাহলে এফ সমানুপাতিক এম এ চলে আসছে একটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টটা আসার পরে এখানে একটা লাইন লিখবো। লাইনটা কি হবে, একক ভরের বস্তুর একক ত্বরণ সৃষ্টি করতে গেলে যে বল প্রয়োগ করা হয় সেটাও হবে একক পরিমাণ বল। ওকে, সো এরকমটা হলে কে = দাঁড়ায় 1, কারণ ক্যালকুলেশন করে সবগুলো যদি 1 হয় কে এর মানও হবে 1, আর কে এর মান 1 হলে ইকুয়েশনটা দ্বারা F = ma। সো আশা করি প্রমাণটা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু বিষয় দেখব এই টপিকগুলো নিয়ে।